সমাজের মান সমান কি একই সাথে তো বললাম, কি জানি ভাই পার্থক্য? এই জমিন, এই কলবের জমিনটা যার যত ভালো তার মান তত ভালো, তার তফকা তত বেশি। এই কলবকে ঠিক করা খুবই কঠিন, খুবই মুসিবত, খুবই বেতাল অবস্থা। এটা মোটে ঠিক করাই যায় না, ঠিক করলেও আবার নড়াচড়া হয়ে যায়। এখানে একটা কথা মনে রাখতে হবে, আলীউল মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের নফসের সাথে তার যে মুজাহাদার কথা বলেছেন, এইটা আমাদের স্মরণীয়। বলে আমার সাথে আমার নফসের সম্পর্ক আমার ছাগলের পালের সাথে আমার যে সম্পর্ক। ছাগলের পাল আমি অনেক কষ্ট করে জোগাড় করি, একত্রিত করি, আবার কিছুক্ষণ পর কি কথা হয় না কেন, নাকি একই জায়গায় থাকি, আবার কষ্ট করে একত্রিত করি, আবার একত্রিত করি, এই একই হালাত। দেখবেন আপনি সাধনা করে, চেষ্টা করে, অনেক কষ্ট করে মোটামুটি নফসটাকে একটু কন্ট্রোলে আনছেন, আবার দেখবেন সে দৌড়াবে। এই দেখবেন নেকের কাজ করা শুরু করছে, আবারও দেখবেন সব বাদ, আবার গুনার কাজ শুরু হয়ে গেছে। এইটা হলো আমার সাথে নফসের সম্পর্ক। এর জন্য মৃত্যুর আগ পর্যন্ত কাজ, কথা বলেন না কেন, বলেন সবাই, মৃত্যুর আগ পর্যন্ত। এমন না যে আপনি প্রথম বছর তরিকায় যেদিন মুরিদ হয়েছেন একেবারে সাধনায় উল্টায় ভালাইছেন, এখন সব বাত, এটা হবে না, এটা হওয়ার মতো না। নফস এমন একটা জিনিস, এইটা এমন না যে আপনি একবার দমন করছে সে দমন হয়ে গেছে, ব্যাপারটা এরকম না। বুজুর্গানি দিন বলেন নফস কোনোদিন মরে না। এটা হলো শীতের সময় সাপের মতো। কিসের মতো ভাই? শীতের সময় সাপ, প্রচন্ড শীতের কারণে সে দুর্বল হয়ে থাকে, একেবারে কিচ্ছু না, মনে হয় ফোসফাস কিচ্ছু করে না। তুমি ভাবিও না সে ভালো হয়ে গেছে, ভদ্র হয়ে গেছে, এটা ভাবিও না। ও একটু রৌদ্র তাপ পড়লেই কিন্তু আবার ফোস করে উঠবে। এই নফসের অবস্থাই এই। আপনি ভাবিয়েন এটা মারা গেছে, এটা কোনোদিন মরবে না, এটা মরার জিনিস না, এটা মরতে পারে না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, প্রত্যেকটা মানুষের পিছনে একটা শয়তান লাগানো আছে, প্রত্যেকটা মানুষের পিছনে। সাহাবার ইয়া না বলে আপনার পিছনে, আমার পিছনে, ওয়ালাকিন আসলামানি, ও আমার কাছে আত্মসমর্পণ করছে, ও আমাকে ওয়াসওয়াসা দিতে পারে না। কিন্তু আপনার আমার শয়তান, ও তো 24 ঘন্টা গুতেইতেই আছে, 24 ঘন্টা। আমরা ঘুমাই, ও শয়তান ঘুমায় না। আমরা গাফেল, শয়তান কিন্তু গাফেল না। এমন সূরাতে কাজ করে যা চিন্তাও করতে পারবেন না। এক বুজুর্গ, তার কাছে খবর আসছে একটা গাছকে মানুষ সিজদা করতেছে, শরীক করতেছে। খুব খেয়াল দেন, মাসালা খুবই কঠিন, খুব সূক্ষ্ম এবং তীক্ষ্ণ। মানুষ একটা গাছ লাগায় তাকে সেরাই করতেছে, সিজদা করতেছে। বুজুর্গের কানে আসছে, বুজুর্গ জজবার হালাতে রওনা করছে, গাছ কেটে ফেলবে। প্রতিমধ্যে বুড়া মেয়ার সাথে দেখা। বুড়ো মেয়ার চিনছেন না? ওই আদি বুড়া মেয়া, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম নাই, কিন্তু বুড়া মেয়া কিন্তু এখনো জিন্দা আছে। কি কথা ঠিক না? এই বুড়া মেয়ার সাথে দেখা। শয়তান বলছে কই যাও? কলে আমি গাছ কাটে ফেলাবো। কলে আমি তোমাকে কাটতে দেবো না, গাছ আমি কাটতে দেবো না। শুরু হয়েছে মারামারি, জমনের মারামারি শুরু হয়েছে। কার সাথে? শয়তানের সাথে। বুজুর্গের সাথে মারামারি শুরু হয়ে গেছে। শয়তান গাছ কাটতে দিবে না, বুজুর্গ গাছ কাটিয়েই ফেলাবে। এবার শয়তানকে বুজুর্গ কাবু করে ফেলাইছে, শয়তানের পিঠের উপর চড়ছে, বুকের উপর চড়ছে। এবার শয়তান বলছে শোনো, তোমার সাথে কিছু কথা আছে, জরুরি কথা আছে, আপুসের মধ্যে কিছু কথা বলি, শোনো। বলে কি? বলে দেখো তোমার গাছটা কেটে লাভটা কি? তুমি গাছ কাইটা ফেলাবা, ওরা আর একটা গাছ লাগায় নেবে। আল্লাহ পাক কোন নবীকেও তো প্রেরণ করতে পারতেন, তুমি এখানে এই কাজটা করতে যাবা কেন? এটা কাজ তো নবীদের কাজ।
তোমার দরকার নাই, তুমি এই কাজ করিও না, অন্য কারোর থেকে আল্লাহ পাক করাইতে পারতেন। তুমি নিজের ইবাদত বাদ দিয়ে তুমি ফালতু কামে লেগে গেছো, তুমি ইবাদতের মধ্যে মশগুল হও, তুমি সময় নষ্ট করতেছো কেন? বুঝুক না আমি গাছ কাটবই, সে আবারও রওনা করছে, শয়তানের সাথে আবারও পাল্লা পাল্লি, আবারও মারামারি। এবারও বুজুর্গ শয়তানকে পরাজিত করছে, বুকুরিয়ে পড়ছে। এবার শয়তান বলছে, শোনো একটা কথা বলি, তোমার সাথে আপিসের কথা হলো, তুমি যে গাছটা কাটতে চাও, এই একটা গাছ কাটলে কি হবে, তার সাথে কাজ করো, আমি তোমাকে প্রতিদিন 3টা স্বর্ণ মুদ্রা দেব, 3টা স্বর্ণ মুদ্রা প্রতিদিন তোমার মাথার কাছে রাখবো। তুমি দরিদ্র মানুষ, ইবাদতের মধ্যে মশগুল থাকবা, সারা রাত্র ইবাদত করবা, সারাদিন রোজা রাখবা, ইফতারি করবা, গরিবদেরকে খাওয়াবা, দান করবা, সদকা করবা, সদকার এই ফজিলাত ওই ফজিলাত। বুঝুক বলছে কথা তো ঠিকই, আসলেও তো যদি দান সদকা করি, এইটা করি, আমি ইবাদতের মগ্ন থাকি, আর গাছ যদি কাটতে ফেলে আবার একটা গাছ লাগাই নেবে, এতেও বা ফায়দা কি? বুজুর আফিসের মধ্যে রাজি হয়ে গেছে, কল তোমার প্রস্তাব খুব সুন্দর, ঠিক আছে, তোমার প্রস্তাব খুব সুন্দর। এবার বুজুর্গ ইবাদতের মধ্যে মগ্ন, সারা রাত্রে ইবাদত করছে, বিশ্রাম করছে, সকালে উঠিয়া দেখে যে 3টা স্বর্ণ মুদ্রা বালিশের নিকটে। বুজুর্গ নিজেও খাইলেন, গরিব আত্মীয় স্বজনকে দান করলেন, সবাইকে বিলাইলেন, সৎকা করলেন, খুবই ভালো। দ্বিতীয় দিন থেকে একই বলে, বেশ ভালো কথা, পরেশানি নেই কোনো, আমার এখন আর রিজেক তালাশের পরেশানি নেই, আমি ইবাদতের মধ্যে মগ্ন, খুব খুশি। দ্বিতীয় দিনও দেখে মাথার কাছে তার দিরহাম ঠিক আছে, দিনার ঠিক আছে। তৃতীয় দিন দেখে টাকা নেই, মেজাজ খারাপ, তুমি আমাকে ধোকা দিছ। এবার আবারও রওনা করছে গাছ কাটার জন্য, প্রতিমধ্যে ইবলিসের সাথে দেখা। কি কোথায় যাও? কলে গাছ কাটবো। কলে কাটতে দেবো না। কলে না আমি কাটবই, না কাটতে দেবো না। শুরু হয়েছে মারামারি। মারামারির পরে এবার ইবলিস বুজুর্গকে পরাজিত করছে। এবার বুজুর্গর বুকের উপরে ইবলিস বসছে। এবার বুজুর্গ বলছে, ঘটনা কি? প্রথম 2 বার আমি তোমাকে পরাজিত করছি, আর এইবার তুমি আমাকে পরাজিত করলা কিভাবে? দেখো, প্রথম তোমার জজবা ছিল মাওলার জন্য, আর এবার জজবা হলো অর্থের জন্য। মাওলার জন্য যে জজবা সহকারে চলে, গোটা দুনিয়া কাউকে রাখতে পারে না, কেউ তার সাথে পারে না। আর যখন দুনিয়ার লোভ চলে আসে, তখন সেও কাউর সাথে পারে না। হুব্বুদ দুনিয়া রাসুকুল্লি খতিয়া। এই আমাদেরকে পরাজিত করে কিভাবে? মুসলমান তো পরাজিত হওয়ার জাতি না, এই জাতিকে কেউ কোনোদিন পরাজিত করতে পারে নাই। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হেরাক্কালের ভাইয়ের সাথে যুদ্ধ করতেছিলেন, কিন্তু কোনো অবস্থাতেই মুসলমানের সাথে কাফেররা পারতেছিল না, কোনো অবস্থাতেই না। প্রতিবার যুদ্ধে জিতে শিকাস্তি হইতেছে, সব ধ্বংস হয়ে যাইতেছে রোম সাম্রাজ্য। এবার হেরাক্কালের ভাই খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা খেত্তার মধ্যে, কাফেলার মধ্যে একজন জাসুস পাঠাইলেন গুপ্তচরগিরি করার জন্য। দেখো তো মুসলমানদের মধ্যে এমন কি ট্রেনিং, এমন কি সৈন্য, এমন কি অস্ত্র, পারতেছি না কেন? দেখো তো 24 ঘন্টা জাসুস, একজন গুপ্তচর, সে কিত্তার মধ্যে, খিমার মধ্যে, যেরকম ধরে নেন এই চরমনাই ময়দানের মধ্যে একজন গুপ্তচর এসে সব কিছু দেখছে, এখানে কাজ কি, কর্ম কি, কৌল কি, ফেল কি, সব কিছু দেখছে। এবার গুপ্তচর 24 ঘন্টা, সে আরব গুপ্তচর ছিল, সহজে মিলতে পারছে মুসলমানদের সাথে। 24 ঘন্টা ঘুরার পরে প্রধান সেনাপতির কাছে রিপোর্ট পেশ করতেছে, আমি যাদের মাঝে গেছি, যাদেরকে দেখছি, তাদের হালাত কি? রহবানুন ফিল লাইল ওয়া ফুরসানুন ফিন নাহার ওয়া ইন সারাকা ইবনু মালিকিহিম কাতাউহু
ওয়া ইন জানা রুজিমা ইস্তিকামাত লাকি ফীহিম। রিপোর্ট পেশ করতে আসে। যে যোদ্ধাদের সাথে আমরা যুদ্ধ করতেছি তাদের চরিত্র হলো রুহবানুন ফিল লাইল ও ফুরসানুন ফিন নাহার। রাত্রে দরবেশ, রহবান রাহেব, দরবেশ ভিজা বিলাই সারা রাত ইবাদতের মগ্ন থাকে। কেউ রুকুর মধ্যে, কেউ সাজদার মধ্যে, কেউ জিকির আজকারের মধ্যে, কেউ কান্নাকাটির মধ্যে। মনে হয় যে কিছু বুঝে না, একেবারে মাওলার সামনে মাথা নত হয়, কান্নাকাটি করে। এই দরবেশ রাত্রে, ওই দরবেশগুলি দিনের বেলায় ফরসানুফিন নাহার যোদ্ধা, মারাত্মক অবস্থা, বুনিয়ানুল মারসুস, সীসা গলা প্রাচীরের ন্যায়। মনে হয় গোটা দুনিয়া তাদেরকে ভায়েত করতে পারবে না, মারাত্মক কি অবস্থা। দস্ত দস্ত है दरिया भी नहीं सोरे हमने बहर जुल्मत में दौरा दिया गोरा हमने अलम तरा अन्नल्लाह ज़ल्लल बहरहु व अंज़ल बिल कुफ्फारि बिहादिस ज़लाइली। এমন এক অবস্থা যে এরা কোনো দরিয়াও মানে না, ভূমিও মানে না, পাহাড় পর্বত কিচ্ছু মানে না। তাদের ঘোড়া সব জায়গায় চলে, মাটির উপরেও চলে, সাগরের মধ্যেও চলে। আলাম তারা আন্নাল্লাহ যাল্লালা বাহরাহু ওয়া আনজালা বিল কুফফারি বিহাদিস যালাইলি। এটা সেই জাতি রহমানুন ফিল লাইল ওয়া ফুরসানুন ফিন নাহার। রাতে দরবেশ কথা কয় না, রাতে দরবেশ। আর কিছু গুণ আছে, যদি তাদের বাদশার সন্তানও চুরি করে হাত কাটে, যদি জেনা করে রোজম লাগায়, শাস্তি দেয়, লিস্তিকামাত লাকি ফীহিম, তাদের মধ্যে হক প্রতিষ্ঠা করার জন্য। আচ্ছা বলেন তো, এখানে তলোয়ারের কোনো কথা আছে? বলেন। উট, এত সংখ্যক উট, এত সংখ্যক ঘোড়া, এত সৈন্য, এতজন বীর, এতজন সিএনসি, এতজন কর্নেল, কিচ্ছু নেই। সব আদর্শের কথা, চরিত্রের কথা, সব নীতির কথা, সব আমলের কথা। চরিত্র তাদের এই, তারা ইবাদতগীর, তারা যোদ্ধা। এবার হেরাক্কেলের ভাই কি জবাব দিলেন? ইন সাদাকতানি লাবাতুল আরদি খায়রুম মিন লিকাই হাউলাই। তুমি যদি আমার কাছে রিপোর্ট সত্যই পেশ করো, তুমি যদি আমার কাছে সত্য রিপোর্ট পেশ করো, আমাদের জন্য মাটির নিচের অংশ ভালো। এই জাতির সাথে গোটা দুনিয়ার কেউ লড়াই করে জিততে পারবে না, গোটা দুনিয়ার কেউ না। কাজে মরার চেয়ে এমনি মরা ভালো, এমনি হারবো। কাজে যুদ্ধ করে লাভটা কি? কি বোঝাতে পারছি? আজকে আমরা হারি কেন? ওই যে এইমাত্র ঘটনা শুনাইছি, কি জানি ভাই, লো পয়সা পারি না কেন, দেরাম। লোভ আমাদেরকে ধ্বংস করে ফেলে। লোভ কি জিনিস জানেন? লোভ কি জিনিস? ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সফর রওনা করছে। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, এর মধ্যে এক ব্যক্তি বলতেছে, হযরত আমি আপনার সাথে সফরে যাব। চলো যাই, যাই একসাথে সফরে যাই। ঈসা আলাইহিস সালাতু এবং সাথী সফর করতে করতে দরিয়ার এক কিনারায় এসে বসলেন, বিশ্রাম করলেন। তাদের কাছে 3টে রুটি ছিল। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে কয়টা রুটি? 3টে রুটি ছিল। দুইজনে 2টা রুটি খাইছে। একটা রুটি ছিল, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পানি আনার জন্য দরিয়ার মধ্যে গেছেন, ফাঁকে ওই ব্যক্তি রুটিটা খেয়ে ফেলেছে, রুটিটা নাই। ঈসা আলাইহিস সালাতু আসছেন, আসিয়া বলতেছে রুটিটা কোথায়? কেন আমি জানি না, আমি জানি না রুটি কোথায়। না তুমি সত্য কথা বলো, রুটি কোথায়? বলে আমি জানি না, আমি খাইনি। ঠিক আছে তুমি খাও না, চলো। চলতেছে। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখেন এক হরিণী 2টা বাচ্চা নিয়ে ঘুরতেছে। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাকলেন, এই হরিণী দিকে আয়। আসছে, বাচ্চা সহ করে আসছে। ঈসা আলাইহিস সালাতু একটা বাচ্চাকে জবেহ করলেন, বুনা করলেন, খাইলেন, উভয় খাইলেন, পেট পুরে খাইলেন।
এরপর ঈসা আলাইহিস সালাম বললেন, আল্লাহর হুকুমে তুমি দাঁড়ায় যাও। যেই হরিণীকে জবে করছে সেই হরিণে দাঁড়ায় গেছে, মায়ের সাথে চলে গেছে। এবার ঈসা আলাইহিস সালাম ওই ব্যক্তিকে বলতেছে, তুমি সত্য কথা বলো, যে রুটিটা কে খাইছে তুমি বলো। বলে, আমি জানি না, আমি জানি না। ঠিক আছে, তুমি জানো না, চলো সামনে যাই। ঈসা আলাইহিস সালাম সঙ্গীকে নিয়ে সামনে রওনা করলেন। ঈসা আলাইহিস সালাম কিছু বালু হাতে নিলেন। হাতে নেওয়ার পরে সব স্বর্ণ হয়ে গেছে। কি হয়ে গেছে? সব কিছু স্বর্ণ হয়ে গেছে। এবার ঈসা আলাইহিস সালাম স্বর্ণকে 3টা ভাগে ভাগ করছে। কয় ভাগে ভাগ করছে? বলে, 1 ভাগ তোমার, 1 ভাগ আমার, 1 ভাগ যে রুটি দিছে তার। কথা বুঝাইতে পারি না। 1 ভাগ নবী ঈসার, 1 ভাগ সাথীর, আর 1 ভাগ কার? যে রুটি গেছে তার। এখন ওই ব্যক্তি বলছে, রুটি আমি খেয়েছি। এতক্ষণ হরিণের মোজেজায় কাজ হয় নাই, এবার স্বর্ণে কাজ হয়ে গেছে। আলহামদুলিল্লাহ। ঈসা আলাইহিস সালাম বলে, ঠিক আছে, আমার দরকার নাই, সবই স্বর্ণ তোমার নাও। যেহেতু 1 ভাগ আগেই দিছি, আর 1 ভাগ আমারটা, আর যেহেতু রুটির ভাগ তোমার এমনি আগে আসছে, লইয়া যাও, এইটা যাও, লইয়া যাও। ঈসা আলাইহিস সালাম ওর সাথীত্ব ত্যাগ করে চলে গেলেন। এর মধ্যে ডাকাত দলে ধরছে, 2 জন ডাকাত। এই সেই 2 দিক থেকে তলোয়ার ধরছে, যা আছে দাও, যা আছে দাও। ওই ব্যক্তি বলতে, আমাকে হত্যা করে লাভ নেই, আমাকে হত্যা করিয়া লাভ নেই, আসো আমরা স্বর্ণকে ভাগ করিয়া নেই, তোমাকেও দেই, তোমার সাথীকেও দেই, আমিও নেই। ঠিক আছে, এটা ভালো কথা, ঠিক আছে, খুব ভালো কথা। 3 জনে 3 ভাগ করছে। এবার এক সাথীকে বলছে, যাও বাজার থেকে কিছু রুটি নিয়ে আসো, বাজার থেকে রুটি নিয়ে আসো। এক ব্যক্তি গেছে বাজারে রুটি আনার জন্য, 3 সাথীর একজন, আর 2 সাথী ওখানে আছে রুটির অপেক্ষায়। যে সাথী রুটি আনার জন্য গেছে, সে চিন্তা করতে আছে, যদি রুটির মধ্যে বিষ মিলাইতে পারি, তাহলে ওই 2 সাথী তো কারবার শেষ, স্বর্ণ সব আমার, স্বর্ণ সব আমার। যেই ধারণা সেই অনুযায়ী কাজ, বাস 2 সাথীর জন্য রুটির মধ্যে বিষ মিলাই দিস। ওইদিকে ওই 2 সাথী তারা চিন্তা করতে আছে যে স্বর্ণ উকি দিয়া লাভটা কি। আমরা যেহেতু 2 জন আছি, আমাদের 2 জনের সাথে ওই একা পারবে না। ওই 2 সাথে পরামর্শ করছে, যখনই আমার রুটিওয়ালা সাথী আসবে, আমরা 2 জন তাকে হত্যা করব। তখন স্বর্ণের ভাগ 3টা হবে না, 2টা হবে। ওইদিকে ওই সাথে পরামর্শ করছে ওই 2 জনকে মারার জন্য, আর এই 2 সাথী পরামর্শ করছে ওকে মারাবার জন্য। যেই পরামর্শ সেই অনুযায়ী কাজ। যখনই রুটিওয়ালা সাথী আসছে, ওই 2 সাথে মিলে একসাথে হত্যা করছে। রুটির মধ্যে কি ছিল? হত্যা করার পরে 2 সাথে রুটি খেয়েছে। এখন তাদের অবস্থা কি? একই দরজা, একই রাস্তা, 13 জন শেষ, স্বর্ণের জায়গায়। ঈসা আলাইহিস সালাম সেই পথ থেকে যাচ্ছিলেন, দেখেন ব্যক্তি 13 জন শেষ, কিন্তু স্বর্ণের জায়গায় আছে। এই হলো দুনিয়া।